প্রিয় শ্রোতারা, গল্পের দ্বারে আপনাদের আবারও স্বাগত। প্রথমেই আপনাদের কাছে আমাদের আন্তরিক ক্ষমা প্রার্থনা। গত 2 সপ্তাহ ধরে ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমরা নতুন কোনো পর্ব নিয়ে আসতে পারিনি। আপনাদের অপেক্ষা করানোর জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। আপনাদের ভালোবাসা, ধৈর্য আর সমর্থনই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ আমরা ফিরে এসেছি এক নতুন গল্প নিয়ে। একটি গল্প যেখানে রহস্য আছে, মনস্তত্ত্ব আছে, আর আছে মানুষের মনের অন্ধকার দিকের এক গভীর অনুসন্ধান। গল্পের দ্বারে আজকের গল্প মুখোশের আয়না। মানুষকে ধ্বংস করার জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন মানুষ শুধু আপনার মনের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকে একটু জাগিয়ে দিলেই যথেষ্ট। শালবন গ্রামের শান্ত পরিবেশে একদিন আগমন ঘটে এক রহস্যময় মানুষের। সে খুব বেশি কথা বলে না, কাউকে বিচার করে না, শুধু শোনে। আর ধীরে ধীরে পুরো গ্রাম তার কথায় নয়, বরং নিজেদের মনের অন্ধকারের কাছে হার মানতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সেই মানুষটি কি সত্যিই একজন খলনায়ক, নাকি মানুষ নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে? জানতে হলে শুনুন আজকের পর্ব মুখোশের আয়না, শুধুমাত্র গল্পের দ্বারে। চলুন খুলে দিই আরেকটি রহস্যের দরজা। মানুষকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় অস্ত্র নয়, তার নিজের মনকেই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। বৃষ্টির শব্দে সেদিন গোটা শালবন গ্রামটা যেন কুয়াশার চাঁদে ঢেকে গিয়েছিল। পুরনো বটগাছের নিচে বসে বৃদ্ধরা গল্প করছিলেন। দূরে শঙ্খ বাজছিল, সন্ধ্যার প্রদীপ জ্বলছিল প্রতিটি উঠোনে। ঠিক সেই সন্ধ্যাতেই গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা জমিদার বাড়িতে এসে উঠল এক অচেনা মানুষ। তার নাম ঋত্বিক। লোকটা সুন্দর ছিল না, ধনীও ছিল না, তার মধ্যে এমন কিচ্ছু ছিল না যা প্রথম দেখায় মানুষকে মুগ্ধ করে। তবুও মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো গ্রাম তার কথা বলতে শুরু করলো। কারণ সে খুব কম কথা বলতো, আর মানুষ জানে যে কম কথা বলে তার কথার দাম মানুষ নিজেরাই বাড়িয়ে দেয়। ঋত্বিক কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলতো না, সে শুধু জানতো। মুখে হালকা হাসি, চোখে অদ্ভুত শান্তি। লোকেরা নিজেরাই এসে নিজেদের গোপন কথা বলে যেত। কারোর সংসারের অশান্তি, কারোর ব্যবসার ক্ষতি, কারোর অপূর্ণ ভালোবাসা, কারোর ঈর্ষা। ঋত্বিক শুধু শুনত, একটিও উপদেশ দিত না। কয়েক মাস পর গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে 2 বন্ধু শৈশব থেকে একসঙ্গে ছিল তারা আর একে অপরের সঙ্গে কথা বলে না। যে 2 ভাই একই থালায় খেত তারা জমি নিয়ে আদালতে। যে স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া বাঁচতে পারত না তারা একই ছাদের নিচে থেকেও অপরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই বলতে পারল না ঝগড়া শুরু কোথায়। একদিন গ্রামের স্কুল শিক্ষক অমিয় বাবু ঋত্বিককে জিজ্ঞেস করলেন, তুমি সবার এত প্রিয় হলে কিভাবে? আমি কাউকে বদলাই না, আমি শুধু মানুষকে তাদের নিজের মনের আওয়াজটা একটু জোরে শুনতে সাহায্য করি। অমিয়বাবু উত্তর শুনে চুপ করে গেলেন, কিন্তু তার মনে
কোথাও একটা অস্বস্তি রয়ে গেল। এরপর একদিন গ্রামের সবচেয়ে বড় ঘটনা ঘটলো। মন্দিরের সিন্দুক থেকে হারিয়ে গেল বহু বছরের দান। গ্রাম উত্তাল, সন্দেহ শুরু হলো। একজন আরেকজনকে দোষ দিতে লাগলো। কেউ প্রমাণ পেল না, শুধু অবিশ্বাস বাড়তে লাগলো। ঋত্বিক প্রতিটি বাড়িতে গেল, সবাইকে শান্ত করলো। সবাই বলল ঋত্বিক না থাকলে গ্রামটা শেষ হয়ে যেত। কিন্তু আমিও বাবু লক্ষ্য করলেন, যেদিন থেকে ঋত্বিক এসেছে সেদিন থেকেই গ্রামের মানুষ একে অপরকে কম আর নিজেদের সন্দেহকে বেশি বিশ্বাস করতে শিখেছে। আজ কেউ বুঝলো না। আমি কারোর ভাগ্য বদলাই না, আমি শুধু তাদের ভয়কে একটু পথ দেখাই, তারপর ভয়ই তাদের পথ দেখায়। অমিয়বাবুর বুক কেঁপে উঠল। পরদিন তিনি পুরো গ্রামকে ডাকলেন, বললেন, আজ কেউ কাউকে অভিযুক্ত করবে না। আজ প্রত্যেকে শুধু একটা প্রশ্নের উত্তর দেবে, শেষ কবে নিজের চোখে কিছু দেখেছো, আর শেষ কবে অন্যের কথা শুনে কাউকে বিচার করেছো। গ্রাম নিস্তব্ধ। একজন বলল, আমি শুনেছিলাম। আরেকজন বলল, এদিকে এদিকে আমিও শুনেছিলাম। তৃতীয় জন বলল, আমি তো কাউকেই জিজ্ঞেস করিনি। ধীরে ধীরে সবাই বুঝতে পারলো তাদের সম্পর্ক ভেঙেছে কোনো শত্রুর কারণে নয়, তাদের নিজের অন্ধবিশ্বাস, অহংকার আর অনুমানের কারণে। ঋত্বিক কাউকে জোর করেনি, সে শুধু এমন পরিবেশ তৈরি করেছিল যেখানে মানুষ নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। গ্রামের মানুষ জমিদার বাড়িতে ছুটে গেল, কিন্তু ঋত্বিক নেই। ঘরে শুধু একটি পুরনো আয়না, আর তার উপর ধুলো জমা একটি বাক্য, সবচেয়ে ভয়ঙ্কর মুখোশ মুখে নয়, মনে পড়ে। বছর কেটে গেল। শালবনের মানুষ নতুন নিয়ম করল, কোনো কথা শুনে বিশ্বাস করবে না যাচাই না করে। কোনো সন্দেহ মনে এলে নীরব না থেকে সরাসরি কথা বলবে, কারণ তারা বুঝে গিয়েছিল একটি গ্রামকে ধ্বংস করার জন্য সব সময় একজন খলনায়ক লাগে না। কখনো কখনো অর্ধেক সত্য, অসম্পূর্ণ কথা আর অযাচাইকৃত বিশ্বাসই যথেষ্ট। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের এপিসোডের যে কোনো পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের গল্প এখানেই শেষ। মুখোশের আয়না আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় বিপদ সবসময় বাইরে থেকে আসে না, কখনো কখনো আমাদের নিজের সন্দেহ, অহংকার আর অযাচাইকৃত বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু গল্প শুধু আমাদের বলার জন্য নয়, গল্প আপনাদেরও। আপনাদের মনের মধ্যে লুকিয়ে থাকা কোনো রহস্য, কোনো অনুভূতি, কোনো কল্পনা বা নিজের লেখা কোনো গল্প যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান তাহলে পাঠিয়ে দিন আমাদের ইমেলে golperdar@gmail.com, যেটা ডেসক্রিপশনে অলরেডি আমরা মেনশন করে দিয়েছি। আপনাদের পাঠানো প্রতিটি গল্প আমরা মন দিয়ে পড়ব, সেখান থেকে কিছু নির্বাচিত গল্প আগামী পর্বগুলিতে গল্পের দ্বারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই লিখতে থাকুন, নিজের গল্পকে জীবন্ত করে তুলুন আর খুলে দিন আপনার কল্পনার আরেকটি দরজা।
আজকের পর্বের কৃতিত্ব। এই পর্বের স্ক্রিপ্ট রাইটিং করেছেন ইলিকা ভট্টাচার্য, নাট্যরূপ ও চিত্রগুলিতে কণ্ঠ দিয়েছেন রায়না বন্দ্যোপাধ্যায়, আরুষ চট্টোপাধ্যায় এবং ইলিকা ভট্টাচার্য। অমিয়বাবুর চরিত্রে ছিলেন রায়না বন্দ্যোপাধ্যায়, ঋত্বিকের চরিত্রে ছিলেন আরুষ চট্টোপাধ্যায়। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং অপেক্ষাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো রহস্য আর নতুন কোনো অনুভূতি নিয়ে। ততদিন পর্যন্ত শুনতে থাকুন গল্পের তার, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে আর একটি গল্প। वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।